সমন্বয়ক পরিচয়ে গুলশান থেকে 5 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে। বিষয়টা হচ্ছে, এই প্রজন্মকে সরকার কোন দিকে ঠেলে দিচ্ছে। যাদের পড়াশোনা করার কথা, যাদের স্ট্রাগল করার কথা, আজকে তারা চাঁদাবাজি করছে, আজকে তারা কোটি কোটি টাকা দেখার স্বপ্ন দেখছে, কিন্তু প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। এটিকে একবারও ভেবে দেখেছেন? দেখুন, ফাতেমা উমামা তিনি একটা পোস্ট করেছেন, সেই পোস্টকে ঘিরে অনেকে ট্রোল করছেন, অনেকে মজা করছেন, অনেকে নানান ধরনের নানান কথা বলছেন, কিন্তু বাস্তবতা নিরিখে যদি দেখেন যে কথাটা কতটা বাস্তবতা, এই যে বাংলাদেশে যে বিভিন্ন সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, মব ভায়োলেশন হচ্ছে, তিনি বলেছেন যে এর গভীর অনেক শিকড়ে। তাহলে এর পিছনে কলকাঠি কারা নাড়ছে সেটাকে একবার একটু ভেবে দেখেছেন? দেখুন, একটা প্রজন্ম, একটা জাতিকে ধ্বংস করার জন্য তার কাছ থেকে শিক্ষা কেড়ে নিতে হবে। আপনি তার কাছ থেকে যদি শিক্ষাটা কেড়ে নেন, তাহলে দেখবেন যে সে জাতি, সে প্রজন্ম, সে দেশ পুরাপুরি ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে আর কোনো ধরনের কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে হয় না। তো আমাদের দেশের পরিস্থিতি কিন্তু তাই হয়েছে। ঠিক আজকের এখনকার দিনের যে ঘটনাটাগুলো ঘটছে, এর যে একটা বেনিফিশিয়াল বা সাইড ইফেক্ট, সেটা কিন্তু পাওয়া যাবে আগামী 10 বছর পরে গিয়ে। হয়তো 10 বছর আগেই পাওয়া যাবে, কিন্তু 10 বছর পরে গিয়ে এর একটা বড় প্রভাব তৈরি হবে। কি হচ্ছে দেশের মধ্যে? যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করবে, খেলাধুলা করবে, তারা স্ট্রাগল করবে, জীবনের সাথে যুদ্ধ করবে, বড় হবে, রাজনৈতিক নেতা হবে, কেউ বিশেষ ক্যাডার হবে, কেউ শিক্ষক হবে, যেই হোক, অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে। কিন্তু এখন এই সকল শিক্ষার্থীদের স্বপ্ন হচ্ছে মব ভাইলেশন করা, এই দেশে এখনকার শিক্ষার্থীদের স্বপ্ন হচ্ছে চাঁদাবাজি করা, তারা শত শত কোটি টাকার মালিক হবে, এই ধরনের স্বপ্ন কিন্তু তারা দেখা শুরু করে দিয়েছে। এটার জন্য তো 5 আগস্ট হয়নি। দেখুন, কথা বললে আপনাদের কাছে অনেকের খারাপ লাগতে পারে, সেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি তৈরি হচ্ছে বা এখনকার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকে কিন্তু বলা শুরু করেছে আগে ভালো ছিলাম। ভাই, এটা কেন? আগে কি সত্যি ভালো ছিলাম? আগেও তো ভালো ছিলাম না। তার মানে কি এখনকার দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির থেকে আগেই ভালো ছিল? কেমন হচ্ছে দেশের পরিস্থিতি আজকে? এই যে শিক্ষার্থীরা, তারা বিভিন্ন জায়গাগুলোতে তারা যে সমন্বয়কারী পরিচয় দিচ্ছে, তাদের বয়স কত? 17, 18, 21, 22, 23। এদের ভবিষ্যৎটা কি? কোন দিকে এদের ভবিষ্যৎটা ঠেলে দেওয়া হচ্ছে? ঠিক নির্বাচনে পরে এদের কোনো অস্তিত্ব থাকবে? আমার তো মনে হয় ঠিক নির্বাচনে পরে এদের অস্তিত্ব থাকবে না। বরঞ্চ কি হলো, এই জাতিটা শেষ হয়ে গেল, এই জাতিটা কলঙ্কিত হয়ে যাচ্ছে। ভালো ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, প্রকৌশলী হবে না, ভালো একজন রাজনীতিবিদ হবে না, ভালো একজন লেকচারার হবে না। কি হতে যাচ্ছে? এরা সমন্বয়কারী পরিচয় দিয়ে তারা বিভিন্ন জায়গায় যে কার্যকলাপগুলো করছে, এর পিছনে যে শিকড় অনেক গভীর। ফাতেমা তো ঠিকই বলেছে। আজকে এমন পরিস্থিতির জন্য আমরা কখনো আজকের এই দিনের জন্য অপেক্ষা করি নাই। তো পরিস্থিতি ঘোলাটের দিকে চলে যাচ্ছে, দেশটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ভালো থাকেন।